নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম বাংলা ব্যাকরণের মাধ্যমিক সিলেবাসের গুরুত্বপূর্ণ অধ্যায় বাচ্য সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করবার যে পদ্ধতিগুলো রয়েছে বা সূত্রগুলো রয়েছে, সেই সূত্রগুলোর সাথে উদাহরণের সংযোগ সাধন করে কিভাবে কর্তৃবাচ্য থেকে আমরা ভাববাচ্যে পরিবর্তন করব সেই পদ্ধতিগুলো আমরা আলোচনা করেছিলাম। আমরা সকলেই জানি যে যখন কোনো অঙ্ক আমরা করতে যাই, কোনো ক্লাসের অঙ্ক, তখন সেই অঙ্ক করবার জন্য অঙ্ক মুখস্থ করে কখনো অঙ্ক করা সম্ভব নয়। কারণ অঙ্ক করতে গেলে প্রয়োজন কতগুলো নির্দিষ্ট সূত্র। যদি আমরা সেই সূত্রগুলোকে প্রয়োগ না করে যদি অঙ্ক করতে যাই, তাহলে প্রতি ক্ষেত্রে আমরা দেখি অঙ্কগুলো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা 100%। তাই অঙ্ক কখনো মুখস্থ করে যেমন করা সম্ভব নয়, ঠিক তেমনি ব্যাকরণের কোনো প্রশ্নের উত্তর দিতে গেলে প্রশ্নের উত্তরও মুখস্থ করে সেই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তাই অঙ্ক যেমন সঠিকভাবে করতে গেলে সঠিক সূত্র বা পদ্ধতির প্রয়োজন, ঠিক একই রকম ভাবে ব্যাকরণ আমাদেরকে সঠিকভাবে করতে গেলে ব্যাকরণের সূত্র বা পদ্ধতির প্রয়োজন। আমরা যদি সেই ব্যাকরণের সূত্র বা পদ্ধতিগুলো সঠিকভাবে না জেনে না বুঝে যদি আমরা সেই ব্যাকরণের শুধুমাত্র প্রশ্নগুলোর উত্তর মুখস্থ করতে যাই, তাহলে কখনোই আমাদের ব্যাকরণ শেখা সম্ভব নয়। তো সেই কারণেই আমাদের এই কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তন বলি বা কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তন করতে বলি, এই প্রতিটা ক্ষেত্রে কিন্তু কতগুলো সূত্র বা পদ্ধতির প্রয়োজন। তো আগের ক্লাসে আমরা সেই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রে কতগুলো সূত্র বা পদ্ধতি আমরা আলোচনা করেছিলাম এবং উদাহরণের সাহায্যে সেই সূত্র বা পদ্ধতি সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম। আমরা বলেছিলাম যে কর্তৃবাচ্য থেকে যখন আমরা ভাববাচ্যে বাচ্য পরিবর্তন করতে যাব, তখন কর্তৃবাচ্যের যে কর্তা থাকে সেই কর্তার সাথে র বা এর বিভক্তি যুক্ত হয়। আরেকটি সূত্র পদ্ধতি ছিল যে বাচ্য পরিবর্তনের ক্ষেত্রে কর্তৃবাচ্যের যে ক্রিয়ার কাল সেখানে বর্তমান থাকবে, মানে যে ক্রিয়ার কাল সেখানে থাকবে, কর্তৃবাচ্য থেকে যখন আমরা ভাববাচ্যে পরিবর্তন করতে যাব তখন সেই ক্রিয়ার কালের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ যদি কর্তৃবাচ্যে বর্তমান কাল থাকে তাহলে বর্তমান কালেই ভাববাচ্যে পরিবর্তিত হবে। যদি কর্তৃবাচ্যে অতীতকালে থাকে বাক্যটি, তাহলে ভাববাচ্যে যখন পরিবর্তন করব তখনও কিন্তু সেই বাক্যটি অতীতকালেই হবে। যদি কর্তৃবাচ্য ভবিষ্যৎকালে থাকে তাহলে বাচ্য পরিবর্তন করবার ক্ষেত্রেও ভাববাচ্যে সেটাও ভবিষ্যৎকালে হবে। আমরা বলেছিলাম যে কর্তৃবাচ্যের থেকে যখন ভাববাচ্যে পরিবর্তন করব তখন মূল যে ক্রিয়া থাকে সেই ক্রিয়ার যে ধাতুর সঙ্গে একটা আ প্রত্যয় যোগ করা হয় এবং যোগ করার পর সেখানে পরবর্তী পর্যায়ে সেটা ভাববাচ্যে ক্রিয়া হিসেবে অনুষ্ঠিত হবে এবং তার সাথে হ বা জ ধাতু নিষ্পন্ন যে শব্দ সেটা ওই ক্রিয়ার সঙ্গে যোগ হবে। তো আজকে আমরা সেই সূত্র বা পদ্ধতি আলোচনা করব না, আমরা আলোচনা করব যে কিভাবে ওই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তন করব, কতগুলো প্রশ্নের মাধ্যমে আমরা সেই প্রশ্নের উত্তর করার মধ্য দিয়ে আমরা কর্তৃবাচ্য থেকে কিভাবে ভাববাচ্যে পরিবর্তন হবে সেই পদ্ধতি আমরা জানব। এই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করবার জন্য যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা ঠিকঠাক করে আলোচনার মধ্য দিয়ে যদি দেখি এবং মনোযোগ সহকারে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করতে থাকি, তাহলে আমরা খুব সহজেই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তন করতে পারবো। আমরা সকলেই জানি যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, অর্থাৎ অভ্যাসের মধ্য দিয়ে একটা মানুষের সম্পূর্ণতা পায়। ভুল করার মধ্য দিয়ে যেমন সঠিক উত্তরটা জানা যায়, ঠিক তেমনি বারবার প্র্যাকটিসের মধ্য দিয়ে কিভাবে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করছে যদি উদাহরণগুলোকে আমরা ঠিকঠাক ভাবে লক্ষ্য করি, তাহলে আমরা কিন্তু খুব সহজেই এই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো। তো আমরা এবারে প্রশ্নগুলোর উত্তর আমরা শুরু করব। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তনের
প্রথম যে প্রশ্নটা রয়েছে যে মহাশয় কোথায় থাকেন, এখানে প্রথমে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের প্রথম যে প্রশ্ন রয়েছে, মহাশয় কোথায় থাকেন, একটা কর্তৃবাচ্য রয়েছে, এটাকে যখন আমরা ভাববাচ্যে করবো তখন কি হবে, হয়ে যাবে মহাশয়ের কোথায় থাকা হয়। মহাশয় কোথায় থাকেন, এখানে আমরা আগেই বলেছিলাম যে সূত্র বা পদ্ধতি আমরা যেটা প্রয়োগ করছি, কর্তৃবাচ্য থেকে যখন ভাববাচ্যে পরিবর্তন করব তখন কর্তৃবাচ্যের যে ক্রিয়া থাকে, ক্রিয়ার সঙ্গে একটা থাকেন, তার সাথে ক্রিয়া যেটা রয়েছে, ক্রিয়ার যে মূল ধাতু থাক, তার সঙ্গে একটা আযোগ হয়ে প্রত্যয় যোগ হয় এবং তার সাথে পরবর্তী পর্যায়ে সেই ক্রিয়ার সঙ্গে আর একটা শব্দ ধাতু নিষ্পন্ন শব্দ তৈরি হয়ে থাকা হয়। তাহলে মহাশয় কোথায় থাকেন, এই কর্তৃবাচ্যটাকে যখন আমরা পরিবর্তন করছি ভাববাচ্যে, তখন হয়ে যাচ্ছে মহাশয়ের কোথায় থাকা হয়। দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে, কোথা থেকে এলেন, কর্তৃবাচ্যে যখন এটাকে ভাববাচ্যে করব তখন হবে কোথা থেকে আসা হলো, এটা হচ্ছে ভাববাচ্যে পরিবর্তিত হবে। তৃতীয় প্রশ্নটা যেটা বলছে, আমি সুরভির সাথে দেখা করেছে, এই আমি সুরভির সাথে দেখা করেছি এটা হচ্ছে মূলত কর্তৃবাচ্য, এটাকে যখন আমরা ভাববাচ্যে পরিবর্তন করব তখন হবে সুরভির সাথে আমার দেখা হয়েছে। সুরভির সাথে আমার দেখা হয়েছে। চতুর্থ যেটা বলছে যে শ্যামলীকে গতকাল পড়িয়েছি, এটাকে যখন আমরা ভাববাচ্যে করব তখন হবে শ্যামলীকে গতকাল পড়ানো হয়েছে। শ্যামলীকে গতকাল পড়ানো হয়েছে। পাঁচ নম্বর যেটা বলছে, তুমি এসে ভালো করনি, তুমি এসে ভালো করনি কর্তৃবাচ্য যেটা রয়েছে, এটাকে যখন আমরা ভাববাচ্যে পরিবর্তন করব তখন হবে তোমার আশা ভালো হয়নি, তোমার আশা ভালো হয়নি। তো এই যে কর্তৃবাচ্য থেকে আমরা ভাববাচ্যে যে পরিবর্তন করছি, এই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করবার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কর্তৃবাচ্যের কর্তা যদি থাকে সেই কর্তার সঙ্গে অবায়ের বিভক্তি যুক্ত হয়। আমরা বলেছিলাম দ্বিতীয় একটা পদ্ধতি ছিল যে কর্তৃবাচ্যের যদি ক্রিয়ার কাল যেমন অবস্থায় থাকবে, যদি অতীতকালে থাকে অতীতকালে হবে ভাববাচ্যে পরিবর্তন করবার সময়, যদি বর্তমান কালে থাকে কর্তৃবাচ্য তাহলে সেটা ভাববাচ্যে পরিবর্তন করবার সময় বর্তমান কালে থাকবে, যদি ভবিষ্যৎকালেও থাকে তাহলে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করবার সময় ভবিষ্যৎকাল বর্তমান মানে ভবিষ্যৎকালই সেটাকে করতে হবে, কোন রকম ক্রিয়ার কালের পরিবর্তন হয় না। আর বলেছিলাম যে ক্রিয়াপদের কর্তৃবাচ্যের যে ক্রিয়া রয়েছে, ক্রিয়ার মূল ধাতু যেটা থাকে তার সঙ্গে একটা প্রত্যয় যোগ করা হয়, আর হ বা জ ধাতু থেকে নিষ্পন্ন শব্দ তার মধ্যে ওই ক্রিয়ার সাথে যুক্ত হয়ে যায়। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ দিক সেগুলো হচ্ছে এই
মহাশয় কোথায় থাকেন, মহাশয়ের কোথায় থাকা দেখছি প্রত্যেকটা জায়গায় এখানে হতাত নিষ্পন্ন শব্দের মধ্যে যোগ হয়েছে। এই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য যখন আমরা পরিবর্তন করব তখন এখানে আমরা দেখছি যে সুরভির সাথে আমার দেখা হয়েছে। সুরভি যেটা মূল বলার বক্তব্য যে কর্তৃবাচ্যে সাধারণত কর্তার প্রাধান্য থাকে। একটা বাক্য যদি দেয়া থাকে সেই বাক্যের মধ্যে কর্তৃবাচ্যে কর্তার প্রাধান্য থাকে। একই রকম ভাবে যখন ভাববাচ্যে পরিবর্তন করব, কর্তৃবাচ্য থেকে যখন ভাববাচ্যে পরিবর্তন করছি তখন সেই বাক্যের মধ্যে দিয়ে কর্তার প্রাধান্য থাকবে না, তখন হচ্ছে ক্রিয়ার প্রাধান্য থাকবে। অর্থাৎ ক্রিয়াকে কেন্দ্র করেই যে বাচ্য পরিবর্তন হবে সেটা হচ্ছে ভাববাচ্য, আর কর্তাকে কেন্দ্র করে যে বাচ্য গঠিত হবে সেটা হচ্ছে কর্তৃবাচ্য। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্নগুলি। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তনের আরো কতগুলো প্রশ্ন আমরা দেখে নেব। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তনের প্রথম যে প্রশ্ন কর্তৃবাচ্য রয়েছে, বিকেল হয়ে গেল আর যাব না, এটাকে যখন আমরা ভাববাচ্য করব হয়ে গেল বিকেল হয়ে গেল, বিকেল হয়ে গেল আর যাওয়া হবে না, আর যাওয়া হবে না। ভাববাচ্য করলে হবে বিকেল হয়ে গেল আর যাওয়া হবে না। সপ্তম প্রশ্ন বলছে এবার তাহলে আসি, এটা কর্তৃবাচ্য রয়েছে, ঠিক আছে, যখন আমরা ভাববাচ্য করব তখন হবে এবার তাহলে আসা যাক, এবার তাহলে আসা যাক। অষ্টম প্রশ্ন তুমি বাড়ি চলে যাও, এটা কর্তৃবাচ্য রয়েছে, এটাকে যখন আমরা ভাববাচ্য করব তখন হবে তোমার বাড়ি চলে যাওয়া উচিত, বাড়ি চলে, তোমার বাড়ি চলে যাওয়া উচিত। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে নবম প্রশ্ন, এখন একটু মাঠে বসবো, এটাকে যখন আমরা ভাববাচ্য করব তখন হবে এখন একটু মাঠে বসতে হবে, এখন একটু মাঠে বসতে হবে, এটা হচ্ছে ভাববাচ্য। এবং দশম প্রশ্ন যেটা রয়েছে তুমি শিলিগুড়ি থেকে এলে, এটাকে যখন আমরা ভাববাচ্য করব তখন হবে তোমার শিলিগুড়ি থেকে আসা হলো, শিলিগুড়ি থেকে, তোমার শিলিগুড়ি থেকে আসা হলো। এটা হচ্ছে ভাববাচ্য। তো কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তনের যে প্রশ্নগুলো রয়েছে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই প্রশ্নগুলো সুন্দরভাবে, প্রশ্নের উত্তরগুলো দেখা এবং সেগুলো দেখে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা, তাহলে আমরা খুব সহজেই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে পরিবর্তন করতে পারবো। এরপর আমরা দেখবো আরো পরবর্তী প্রশ্নগুলো। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য পরিবর্তনের আরো কতগুলো প্রশ্ন আমরা দেখে নেব। কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে বাচ্য পরিবর্তনের 11তম প্রশ্ন বলছে দুজনেই কান খাড়া করে শুনলো, এটাকে যখন আমরা ভাববাচ্য করব তখন হবে দুজনেরই কান খাড়া করে শোনা হলো, দুজনেরই কান খাড়া করে শোনা হলো।
শোনা হলো। যখন আমরা 12তম প্রশ্ন পাহাড়ের নিচে গিয়ে পৌঁছলো, এটাকে কর্তৃপাত ছিল, যেটাকে যখন আমরা ভাববাচ্য করব তখন হবে পাহাড়ের নিচে পৌঁছানো হলো। পাহাড়ের নিচে পৌঁছানো হলো ভাববাচ্চে। এরপর আমরা দেখব পরবর্তী প্রশ্ন। 13তম প্রশ্ন তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি। এটাকে যখন আমরা ভাববাচ্য করব তখন হবে তোমাকে অনেকবার সতর্ক করে দেওয়া হয়েছে। তোমাকে অনেকবার সতর্ক করে দেওয়া হয়েছে। এরপর আমরা 14তম প্রশ্ন দেখব শুভ আগুনটা ভালো করে জ্বালো। এটাকে যখন আমরা ভাববাচ্য করবো তখন হবে শুভ আগুনটা ভালো করে জ্বালা হোক। ভালো করে জ্বালা হোক। পনেরোতম প্রশ্ন করা পাহাড়ের উপর উঠলো। এটাকে যখন আমরা ভাববাচ্য করবো তখন হবে ওদের পাহাড়ের উপরে ওঠা হলো। এই কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য আমরা যে পরিবর্তনগুলো করছি, এই প্রশ্নের উত্তরগুলো যদি আমরা ঠিকভাবে মনোযোগ সহকারে দেখি তাহলে আমরা পরবর্তী পর্যায়ে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য খুব সহজেই বাচ্য পরিবর্তন করতে পারবো। এরপর আমরা দেখব পরবর্তী ক্লাসে পরবর্তী প্রশ্নগুলি নিয়ে।